হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি দুটো রেসিপি। একটা হচ্ছে চিকেন কষা আর হচ্ছে মেথি পরাঠা। তো চিকেন কষা আর মেথি পরাঠা যদি থাকে ডিনারে বা কেউ লাঞ্চেও খেতে পারো, বাট আমরা এটা ডিনারের জন্যই বানিয়েছিলাম। তো দেখো, চিকেন কষার জন্য আমি এই যে কড়াই তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে একটা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো তারপর এই যে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, তো এই পেস্ট করা টমেটোটা আমি দিয়ে দিলাম। তো কারণ হচ্ছে পেস্ট করা টমেটোটা দিলে আমি দেখেছি মানে চিকেন কষাটা খেতে আরও সুন্দর লাগে। নর্মাল টমেটো কেটে দিলে যতটা ভালো লাগে না, পেস্ট করে দিলে আরও বেশি সুন্দর লাগে। আর যেহেতু একটু গ্রেভি হবে তো আরও ভালো লাগছিল খেতে এটা। আর দেখো, মেথি পরাঠার জন্য আমি এখানে মেথিটাকে কেটে রেখে দিয়েছি। আর হচ্ছে তোমার এই যে চিকেনটা কষার জন্য আমি এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, তো তারপর আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো, এবার আমি এখানে মশলাটাতে হলুদ দিয়ে নিলাম আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে ঝালের জন্য নয়, এটা কাশ্মীরি, কারণ হচ্ছে কালারের জন্য দিয়েছিলাম। আর হচ্ছে নুন, এটা দিয়ে তারপর কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানো হোক, ততক্ষণ আমি এখানে দেখো মেথিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আটা অ্যাড করে দিলাম, এখানে আটা দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আটা দেওয়ার পর এতে অল্প একটু নুন দিতে হবে আর হচ্ছে তোমার সাদা তেল দিতে হবে। তো এটা দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর দেখো, চিকেন কষাতে আমি একটু দই দিয়েছিলাম, তো তোমরা চাইলে নাও দিতে পারো, বাট দই দিলে বেশ ভালোই লাগছিল খেতে। তো দই দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো তারপর আমি এটা কষানো হয়ে যাওয়ার পরে এতে আমি চিকেন অ্যাড করব। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ধুয়ে রাখা চিকেনটাকে অ্যাড করব, দিয়ে ভালো করে চিকেনটার সাথে মশলাটা আমি মাখিয়ে নেব। তো এদিকে চিকেনটা কষানো হোক, আর এদিকে দেখো আমি মেথি পরাঠার জন্যে আটাটা মাখা হচ্ছে। তো আটাটা প্রথমে ভালো করে মেখে নিয়ে ওটা তেল দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। চিকেনটা আমি এই যে একটু জল দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পরাঠাটা আমি বেলে নিয়েছি, দিয়ে তারপর আমি এটা নিয়ে এই যে তাওয়াতে দিয়ে নিয়েছি। তো দেখলে একদিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপর আরেক দিকটা ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে এটাতে তেল অ্যাড করতে হবে। তো তেল অ্যাড করার পরে ভালো করে সেঁকে নিলেই তবে আমাদের তৈরি হয়ে যাবে মেথি পরাঠা। তো দেখো, তো দেখো আমাদের মেথি পরাঠা তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্যে। আর এদিকে আমার চিকেনও রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে।